ওরা তাকে বুঝিয়েছিল পিএসজির শিগগিরই চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনা আছে, তবুও এমবাপে থাকেনি ওখানে, জানিয়ে দিয়েছিল আমি নতুন করে সব শুরু করতে চাই। ফ্রেঞ্চ ম্যাগাজিন এল ইকুইপের কাছে কথাগুলো বলেছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপের মা ফেজা লামারি। খোলাসা করেছেন এই ফরওয়ার্ডের অনেক অজানা ব্যাপারও। রিয়াল মাদ্রিদ ছিল তার শৈশবের স্বপ্নের ক্লাব। পিএসজিতে গিয়ে একের পর এক চুক্তি জটিলতাতে যখন লস ব্লাঙ্কোদের হয়ে তার খেলার সম্ভাবনা ডুবে যাচ্ছিল অন্ধকারে, তখন এভাবেই সব প্রলোভন কাটিয়ে মাদ্রিদে পাড়ি জমানোর ব্যাপারে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন কিলিয়ান। তবে এমবাপের মাদ্রিদ প্রেমের শুরুটা কিভাবে হয়েছিল, এবার সে ব্যাপারেও অকপটে কথা বলেছেন তার মা। ফেজার মতে এমবাপের মাদ্রিদ প্রেমের শুরুটা হয়েছিল মাত্র 4 বছর বয়সে ফ্রেঞ্চ ম্যাজিশিয়ান জিনেদিন জিদানকে লস ব্লাঙ্কোদের হয়ে খেলতে দেখে। পরে একবার যখন জিজুর সঙ্গে তার দেখা হয়, তখন জিদানের ছোঁয়া থাকায় নিজের পরে থাকা জ্যাকেটটাও আর ধুতে রাজি হচ্ছিল না এমবাপে। এরপরেই তিনি প্রেমে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদোর খেলার। CR7-এর জন্য পর্তুগালের খেলা দেখার পাশাপাশি এই দলটাকেও সাপোর্ট করতেন কিলিয়ান, এমনকি সবার কাছে নিজেকে পর্তুগিজ বলেও দাবি করতেন। এরপরেই ফেজা জানিয়েছেন একজন সুপারস্টার ফুটবলারের প্যারেন্ট হওয়াটা মোটেই সোজা না, কারণ ফ্যানরা একবার কোনো ফুটবলারকে সেলিব্রেট করা শুরু করলে সে পর্যায়ে ফুটবলের বাইরে তাদের কোনো জীবন থাকে না। এখানেই শেষ না। এমবাপের মা জানিয়েছেন গেল বছর সুইডেনে যখন এই ফ্রেঞ্চ সুপারস্টারের ওপর ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল, সে সময়টায় ভেঙে পড়েছিলেন কিলিয়ান। তবে তার মায়ের সমর্থন থাকায় তখন পথ হারাননি তিনি, বরং রিয়ালের জার্সিতে মাঠের খেলায় ছড়িয়েছেন আলো। রায়হান আহমেদ, ৭১।